ভাই ভাই আস্তে 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 ধরুন, আস্তে ধরুন ভাই। ভাই 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 আমার সব ঠিক হয়ে যাবে। আমার ঠিক ঠিক হবে। আরে জুয়েল ভাই, আপনার এই অবস্থা হচ্ছে কিভাবে? আর বলবেন না ভাবি। ও বাবা ভাই ভাই ছাড় হাঁটা ছাড় ছাড়। আচ্ছা কথা বারবার কোনো দরকার নেই। আমি বেঁচে আছি ভাবি, এই অনেক কিছু মেনে। এত কথা কেন বলছেন আপনি? বললাম না যে কথা বারবার দরকার নেই, একটু রেস্ট টিকুনি। এটা তুমি কি করছো বাবার রে? আর ওই বাসায় রেস্ট নেবে কিসের জন্য? কি আদায়ের কথা করছো তুমি? ওরে ওর বাসায় রেখে আসলি তো। কেন ফালতু কথা বলেন বলেন তো? উনি একটা ব্যাচেলার মানুষ, উনি যদি ওখানে যায় ওনার লুক আফটার কে করবে? দেখাশোনা করে কেউ আছে? আরে এই সমস্ত মানুষের না একটা লাঠি মেরে রাস্তাতে বের করে দেওয়া উচিত। নির্বংশে কয়েনকে ভাবি বাসায় কোনো খাবার আছে? একটু খাবার থাকলে দেন, আমি ক্ষুধায় মরে যাচ্ছি ভাবি। কোথায় আমি শেষ হয়ে যাচ্ছি। চর খাবি চর, একটা ঠাডায় চর দিবানি ফাজিল। আস্তে আস্তে আস্তে। আহা চাচা, ওনার এরকম একটা সিচুয়েশনে আপনি ওনাকে নিয়ে ফান করছেন, আপনার খারাপ লাগছে না? কিছু জন্য খারাপ লাগবে? ও যখন আমার মরহুমা স্ত্রী জুলেখারে নিয়ে যখন ফান করেছে তখন আমার খারাপ লাগেনি ফাজিল? আচ্ছা চুপ করেন তো আপনি। আচ্ছা শোনো অফলা, কিচেনে দেখো তো কিছু আছে কিনা, দাও তো একটু। বাসায় তো কোনো খাবার নেই। আচ্ছা ফ্রিজে মনে হয় দুধ আছে, আমি দুধটা গরম করে নিয়ে আসি। দাও দাও একটু দাও। তুমি দুধ নিয়ে আসো আর আমি মোড়ের দোকান থেকে দুধ কলা নিয়ে আসি। ওর কাল সামনে যখন আপ্যায়ন করবা তাহলে ওই দুধ কলা দিয়ে করো। চাচা আপনি ঘুমাতে যান তো, অনেক রাত হয়েছে, ঘুমাতে যান। আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি, আমার এখানে পোষাচ্ছে না। হাতি কয়টা? আচ্ছা এ কি মানে বুঝলাম না। তুমি বাদ দাও তো। শোনেন, যেটা হয়েছে হয়েছে, এটা নিয়ে আপনার মানে এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করার দরকার নেই। আর এত কান্নাকাটি বেশি করছেন কেন? এখানে কিন্তু ওভার অ্যাক্টিং মনে হচ্ছে। কার জন্য করলাম? আপনার জন্য করতে। চুপ করে, সবাইকে মাইক বাজি শোনাতে হবে। দইটা আরে ফাটাফাটি। চাচা আসসালামু আলাইকুম। তোমার অবস্থা কিরামের? জি আছি, ভালো আছি। ভালো আছো? তার মানে মাইক দই ছেড়ে বাট্টা দেয়নি? চাচা আপনি কি বলতেছেন? আমার এই যে গিটায় তো নাড়াইতে পারতেছি না, দেখেন না হাতটা নাড়তে, ও মা হাতটা নাড়তে পারি না, সব জায়গায় পিটাইছে। দেহে তো শ্রীরামের মনে আসছে না, সে দেখবে দই ছিঁড়ে খাওয়া। জি না চাচা, আপনি খান। খারাইতে না, খাও খাও। ওই কাল রাত্রে কইলে না তোমার খিদে লাগিছে? জি চাচা, চিরা খাবো না, রুচি নাই। হ্যাঁ আচ্ছা বাবাজি, কদিন এই ফোন করে আমার সাথে মজাটা করতে তোমার কি ডাক হয়ে গেছে? মজা সাফিন ভাই দিছে। এই তুমি তো আজকাটা বেইমান দেখতেছি। আমার ভাস্তি জামাই কোয়ান তোমার থানার থেকে বাসায় নিয়ে আসলো গাগুতো রাতেতে, আর তুমি তার বিরুদ্ধে গ্রামের একটা অভিযোগ করে দিলে। চাচা যেটা সত্যি সেটাই তো বলছি, মিথ্যা তো বলি না। আরে জুয়েল ভাই আপনি উঠে গেছেন? জি জি ভাবি, একটু ভালো লাগছে এখন। মাও কি করছে জানো? কি চাচা?
ওই যে ফোন করে মজা করার কথা নাকি ওরে সাবিন করে দিছে। হায় আল্লাহ, এত বড় মিথ্যা কথা আপনি বলতে পারলেন? ভাবি আপনারাই না দুজন মিলে দেখেন ভাই, আপনি এখন জানতো চাচা আপনি ঠিকই বলেছেন, দুধ কলা দিয়ে আসলেই আমি কালসাপ পুষেছি। যান আপনি যান, এখন যান আমাদের বাসা থেকে। কি বলছেন ভাবি? এই অসুস্থ শরীর নিয়ে আমি চাচা আপনি তাকে বেরিয়ে যেতে বলবেন নাকি আমি পুলিশে খবর দিব? পুলিশ? আচ্ছা ঠিক আছে, বাইরে যাবেন, এই খেয়ে যাক। কিছু খাওয়ার দরকার নেই তার। এই তুমি আবার খারাই রয়েছো কিছু জন্য কলা গাছের মতো। জাতি কথা শুনতেছো না? যাও যান আপনি এখন যান। যেটি ব্যাগাতে ব্যাগাতে আসছে। আর কত বড় মিথ্যুক বলেন তো চাচা। এর কয় নিমক হারাম, বুঝতে পারিস? জি চাচা, আপনি খান। পানি দেব? নিমক পানি আসছে। এই যে চাচা। এই যে আপনি একটা কি বলেন তো? ভাই হচ্ছে কি যে সেদিন আমার মাথাটা ঠিক ছিল না। হ্যাঁ, আপনার মাথা ঠিক ছিল না, তাই বলে চাচাকে আপনি এসব করতে যাবেন? আর আমি কি আপনাকে এসব করতে বলেছি? আপনি তো একবার এসব করতে গেলেন। হ্যাঁ, এখন তো আমিই ভিলেন। আপনাদের উপকার করতে গিয়ে থানায় ধরে নিয়ে গেল, মেরে একদম হাতের এই যে কবজি টবজি ব্যথা করে দিয়েছে। এখন আমি ভিলেন না? আপনাদের উপকার করেছি। হ্যাঁ, আমার আর ভালো করার দরকার নেই ভাই, প্লিজ। ঠিক আছে ঠিক আছে, ভালো না হয় করলাম না, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা বলেন? সেদিন না হয় মার খেয়ে আমার মাথা খারাপ ছিল, কিন্তু আপনাদের মাথা তো খারাপ ছিল না। কিন্তু আপনারা আমার সঙ্গে কি ব্যবহারটা করলেন? কি করেছি? আপনাকে থানা থেকে ছাড়িয়ে এনে বাসায় এনেছি। আর কি করতে বলেন আপনি? হ্যাঁ, জামাই আদর করে একদম বাসায় নিয়ে গেছেন, তারপর কি করলেন? কুত্তার মতো বাসা থেকে তাড়িয়ে দিলেন। সেই কাজটা কি আপনারা ঠিক করেছেন? দেখুন, অপালার জায়গায় যদি আমি থাকতাম না, আপনাকে মার দিয়ে আবার থানায় আমি পাঠিয়ে দিতাম। আপনি যা করেছেন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন তো বড় বড় কথা বলবেনই, কিন্তু আপনাদের যে এত বড় একটা উপকার করলাম, সেই জন্য আপনারা দুজন আমাকে কোনো ধন্যবাদ দিয়েছেন? বলেছেন যে থ্যাংক ইউ? বলেছেন? বাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি আমাদের জন্য অনেক করেছেন। আপনাকে আর আমাদের জন্য কিচ্ছু করতে হবে না। আমরা আপনার কাছে ঋণী। হাসরের ময়দানে আপনার কাছে আমরা চিরঋণী হয়ে থাকবো। আমরা সাক্ষী দেব। প্লিজ আমাদের মাফ করবেন যদি কোনো অন্যায় করে থাকি। এগেন থ্যাঙ্কস। থ্যাংক ইউর চোটে আমার হাত ভেঙে ফেলতেছে। হাসরের ময়দানে সাক্ষী দেবে? হিপোক্রেট। চাচা, চাচা, তুমি কিছু বাবা মা? চাচা হয়েছে কি, ঘরের এখানে সেখানে না অনেক পানের পিক পড়ে আছে। এটা তোমার ভালো কথা না, তা কিটা ফেললে কব? আমরা তো কেউ পান খাই না চাচা। ও, তাই তো কথা। তাহলে মনে হয় মা আমি ফেলেছি। আমারও তাই মনে হচ্ছে। বিয়ে খেয়ালে মা, বয়স হয়েছে তো, ও বিয়ে খেয়ালে ফেলে দিছি। তুমি কিছু মনে করি না মা। না না চাচা, ঠিক আছে, কিন্তু আসলে হয়েছে কি, আপনার জামাই খুব সূচিবাই আছে, ও মাইন্ড করবে। ও জামাই বাবা দিলে যা করাম বুঝে কমানি। না না থাক থাক, তা বলার দরকার নেই, যা বলার আমি বুঝিয়ে বলবো। আচ্ছা আচ্ছা, তোমার আজকে কি রান্ধিস? তেমন কিছু রাখতে পারিনি চাচা, জানেনই তো বাসায় আবার কাজের লোক নেই, তাই সবজি আর ডাল রান্না করেছি। বাহ বাহ বাহ, সবজি ডাল তো শরীরের জন্য খুবই উপকারী। আপনাকে এখানে রেখেছি, তেমন কিছু খাওয়াতে পারি না চাচা। গ্রামে নিশ্চয়ই আপনি ভালো মন্দ অনেক কিছু খেতেন। না না মা, তুমি এটা কি করছো? বয়স হয়েছে না,
এখন তো আর খাবারে যাবারে খাওয়া যাবি না, বাইতে বাইতে খাতে হবে। তুমি যেটা করিস না এটা খুব ভালো করিস। আর আর যদি কিছু না করে থাও, ওই একটা ডিম ভেঙে দিয়ে নে, তালি বেলা করে বাদশাহী খানা হয়ে যাবে না। তা ঠিক আছে চাচা, কিন্তু কিন্তু আমার তো আপনাকে এসব খাওয়াতে খুব লজ্জা লাগে, তাই না? মানে আপনি আমার বাসায় মেহমান, আমি আমি কিভাবে আপনাকে এইরকম খাবার দিই বলেন তো? তার চেয়ে বরং চাচা একটা কাজ করেন না, আপনি কিছুদিন গিয়ে গ্রামে ঘুরে আসেন। মানে আমি যখন কাজের লোক পেয়ে যাব তখন সাথে সাথে আপনাকে কল করবো, আপনি চলে আসবেন বেড়াতে। এটা তুমি কিরাম কথা করছো মা? তুমি আমার নিয়ে কোনো টেনশন করি না, আমি এনে খুব ভালো আছি, আমার কোনো সমস্যাই হচ্ছে না। হ্যাঁ, কোনো সমস্যা নাই, ঠিক আছে, চলে আসবেন, চলে আসবেন। না না, কোনো চিন্তা নেই। ওকে স্যার আমাকে ডেকেছিলেন? হ্যাঁ শামিম সাহেব, বসুন। গত সপ্তাহে অডিটের একটা ফাইল আমার কাছে এসেছে। স্যার কোনো সমস্যা? হ্যাঁ, সমস্যা তো বটেই, একটা বড় সমস্যা। সাভারে আমাদের যে প্রজেক্টটা আছে ওখানে ওভার কস্টিংয়ের ব্যাপারে এই রিপোর্ট। কিন্তু স্যার ওটা তো আমাদের বিগ প্রজেক্ট, কস্টিং শুরু থেকে এমনিতে একটু হাই। এছাড়া এটা তো ডিপেন্ড করছে মেটেরিয়ালসের উপর, ডে বাই ডে তো স্যার এটা বাড়ছে কমছে, এটা তো হতেই পারে স্যার। আমি জানি, কিন্তু অডিট রিপোর্টে সাসপেক্ট করা হয়েছে যেসব ইনভয়েস জমা পড়েছে তার বেশিরভাগই ওভার ইনভয়েসিং হয়েছে, অর্থাৎ বাজার দামের চেয়ে বেশি দামে ম্যাটেরিয়াল কেনা হয়েছে। সরি স্যার, কি বলছেন আপনি? হ্যাঁ, দু একটা হলে মানা যায়, কিন্তু রিসেন্ট পারচেজে বেশিরভাগ ক্ষেত্রে একই ব্যাপার হওয়াতে বিষয়টা সন্দেহজনক। তাছাড়া হঠাৎ করে তো প্রাইস এত ডিফার করতে পারে না, তাই প্রজেক্ট ম্যানেজার হিসেবে এর দায়টা আপনার উপরেই বর্তায়। স্যার আমি তো এসবের কিছুই জানি না, কিভাবে মানে কোথায় ওভার ইনভয়েসিং হলো স্যার আমি বুঝতে পারছি না। এই যে দেখুন, এখানে পরিষ্কারভাবে লেখা আছে 10 লক্ষ টাকা বেশি খরচ দেখানো হয়েছে, তা আবার স্বল্প সময়ের ব্যবধানে। সন্দেহটা এখানেই। নেন। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই জুয়েল সাহেব, আপনাকেও আমার দরকার। ওই আমাদের সাভারের প্রজেক্টে বেশ কিছু ওভার ইনভয়েস পেমেন্ট করা হয়েছে, তা আপনি তো অ্যাকাউন্টস থেকে টাকাগুলি পেমেন্ট করেছেন। জি স্যার, শাফিন সাহেব যেভাবে আমাকে রিকোয়েস্টেশন দিয়েছেন আমি সেভাবেই পেমেন্ট করে দিয়েছি। আপনি ওনাকে জিজ্ঞেস করেননি যে কোনটা কোন খাতে ব্যবহার হচ্ছে? স্যার শাফিন ভাই হচ্ছেন পিডি, ওনার উপরে আমি কি কিছু বলতে পারি? তাছাড়া উনি সমস্ত পেমেন্টই ইনভয়েস দিয়ে নিয়েছেন, এখন কোনটা ওভার ইনভয়েস কোনটা আন্ডার সেটা তো আমি চেক করিনি। তাছাড়া এটা আমার ডিউটিও না। স্যার অ্যাজ এ অ্যাকাউন্টস অফিসার হিসেবে আমি তার চাহিদার অনুযায়ী পেমেন্ট দিয়েছি। স্যার কোনো সমস্যা হচ্ছে? হ্যাঁ, সমস্যা একটা হয়েছে, সেটা আমি শাফিন সাহেবের কাছ থেকে বুঝে নেব। আপনি আসতে পারেন। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ শাফিন সাহেব, অ্যাকাউন্টস অফিসারের বক্তব্য তো শুনলেন, আপনার কিছু বলার আছে? স্যার আমি আসলে কি বলবো, আমি তো এটাই বুঝতে পারছি না। এটা বললে তো হবে না, আপনাকে সঠিক উত্তর দিতে হবে। কেন হঠাৎ করে ওভার ইনভয়েস জমা দেওয়া হলো, আর ওই টাকাগুলোই বা গেল কোথায়? স্যার আমি বলি কি স্যার, আমি একটু চেক করে আপনাকে জানাচ্ছি। হ্যাঁ, চেক করুন, তবে বেশি সময় আপনাকে দেওয়া যাবে না। উইথিন 2 উইকস যে 10 লাখ টাকা বেশি খরচ হয়েছে তার হিসাবটা আপনাকে দিতে হবে, নইলে আমাদের আইনগত ব্যবস্থা নিতে হবে। স্যার অনলি 2 উইকস, এত অল্প সময়ের মধ্যে স্যার কিভাবে আমি এটা থরো চেক করবো স্যার? এই সময়টাই আপনাকে দেওয়া হতো না, দেওয়া হচ্ছে কারণ আপনি পুরনো লোক। আমি চাই আপনাকে আরেকটা বার সুযোগ দিতে। এবার আপনি যেতে পারেন। ওকে স্যার।
জুয়েল ভাই, জুয়েল ভাই, এটা কি হলো? আমিও তো কিছু বুঝতে পারছি না। আরে বুঝতে না পারলে হবে না তো, আপনি তো সবসময় আমাকে বলেছেন আপনি আমার সাথে আছেন। হ্যাঁ, সাথে আছি, এখনো সাথে আছি। আমি আপনাকে বলেছিলাম ইনভয়েস করতে, কিন্তু আপনি এত ওভার ইনভয়েস কেন করেছেন? আরে ভাই, আপনি তো বলেছেন যে অডিটে এসব ধরা পড়ে না। আমিও তো জানতাম যে অডিটের সমস্ত ধরা পড়ে না, কিন্তু এবার বোধ হয় অ্যামাউন্টটা একটু বেশি হয়ে গিয়েছিল তাই। না, তাহলে এখন এখন কি করবেন? আমি কি করব? ধরা খেয়েছেন আপনি, সামলাবেন আপনি। জুয়েল ভাই, এমন কিন্তু কথা ছিল না। আপনি কিন্তু এখন আমার সাথে পোল্টি মারছেন। ভাই, এখানে পাল্টি মারার কোনো কিছুই নেই। আমার জায়গায় যদি আপনি থাকতেন, আপনিও সেম কাজটাই করতেন। শোনেন, আমি যদি এভাবে ফেসে যেতাম, আপনি আমার পাশে থাকতেন? থাকতেন না। আমি বুঝতে পেরেছি আপনি আমার পাশে থাকবেন না। ওকে ফাইন, আপনি আমার কাছ থেকে 10 লাখ টাকার অর্ধেক নিয়েছেন, আই মিন 5 লাখ। ওই টাকাটা আপনি আমাকে ফেরত দিন। স্যার আমাকে 2 সপ্তাহ সময় দিচ্ছে, এর মধ্যে আমি টাকাটা ফেরত দেবো। দিন। হাসলাম কেন? হাসলাম কেন আমি? ও, এসেছি এই কারণে যে টাকা আমি কোথায় পাবো? টাকা তো আমি খরচ করে ফেলেছি। মানে মানে ওই টাকা আমি খেয়ে ফেলেছি। এই কয়দিনে আপনি এতগুলো টাকা খেয়ে ফেললেন? খেয়ে ফেলেছি মানে এই খাওয়া না, আমি বিজনেসে লাগিয়েছি। আমার চাকরির পাশাপাশি আর একটা বিজনেস আছে, তো সেখানে লাগিয়েছি। ধরেন যদি 1 বছরের ভিতরে আমি প্রফিট করতে পারি, তাহলে আপনাকে টাকাটা ফেরত দেব। আর যদি প্রফিট করতে না পারি, তাহলে সম্ভব না। আপনি সব কি বলছেন জুয়েল ভাই? আমি এখন এত টাকা পাবো কোত্থেকে? শোনেন শাফিন ভাই, আপনি যেভাবে পারেন ম্যানেজ করেন। আমি তো শুনেছি আপনার অনেক পৈতৃক সম্পত্তি আছে, সেখান থেকে কিছু বিক্রি করে দিয়ে ম্যানেজ করেন। আরে ভাই, আমি তো আমার টাকাটা ফ্ল্যাটে বুকিং দিয়েছি। ভাবছিলাম যে আপনার টাকাটা পেলে আমি অফিসকে বুঝিয়ে টুজিয়ে দেবো, সব কিছু ম্যানেজ করতে পারবো। তা এখন আমি কি করবো? শাফিন ভাই প্লিজ, আমাকে এসবের মধ্যে টানবেন না, আমি কোনো কিছুই জানি না। আপনি কিন্তু এখন আমার সঙ্গে 2 নম্বরই করছেন। আমি কিন্তু অফিসকে সব বলে দেবো। বলুন, আপনি বলে দিন, চিৎকার মেরে বলে দিন। আমি খিচ মেরে থাকবো। আমি যে আপনার কাছ থেকে টাকা নিয়েছি তার কোনো প্রমাণ আছে? তার মানে আপনি আমাকে 1 টাকাও ফেরত দিতে পারবেন না? সরি ভাই, সরি। শাফিন ভাই, শাফিন ভাই প্লিজ, আপনি ঘন ঘন আমার সঙ্গে দেখা করতে আসবেন না, কারণ আপনি এটি কেলেঙ্কারির মধ্যে পড়েছেন। আপনি যদি ঘন ঘন আমার সঙ্গে দেখা করতে আসেন, আমার রেপুটেশন খারাপ হয়ে যাবে। রেপুটেশন? মাইন্ড का चिपा।